বাংলাদেশের যে রাজনৈতিক দলটাকে সব দলের রাজনীতির নেতারা রাজাকার বলেছে বা রাজাকারের সংগঠন বলেছে, সেই সংগঠন থেকে এমপি বানিয়ে সেই এলাকার রাজনীতির নেতারা যদি মিছিল করে যে রাজাকারের ঠিকানা এই মাটিতে হবে না, তাহলে বিষয়টা আপনি কিভাবে দেখবেন? হ্যালো গাইস, এই যে গত 26শে মার্চ 2006 আমি একটা মিছিল দেখে সেই মিছিলের বাক্যগুলি শুনে আমি খুবই অবাক হয়েছি। জীবনে আমার এই ছোট্ট লাইফে অনেক মিছিলে অংশগ্রহণ করেছি, অনেক মিছিল আমি নিজেও টেনেছি। যাই হোক, তবে 26শে মার্চের গাজীপুর 4 আসনের একটা মিছিল দেখে আমি খুবই অবাক হয়েছি। প্রায় 1 মাস হয়ে যাচ্ছে শুধু ভাবছি যে এই ব্যাপারে কিছু কথা বলবো কি বলবো না। তো আজকে কথাটা না বলে থাকতে পারলাম না। গাজীপুর 4 থেকে জামাতে ইসলামের এমপি হয়েছেন। সেখানকার স্থানীয় নেতারা দেখলাম 26শে মার্চে মিছিল দিল, মানে জামাত ছাড়া অন্য দলের নেতারা মিছিল দিল, রাজাকারের ঠিকানা এই মাটিতে হবে না। এই বিষয়টা না আমার মাথায় এখনো পর্যন্ত ঘুরপাক খাচ্ছে। তোমরা রাজাকার দলের একজন সদস্যকে এমপি বানিয়ে এই মিছিল করাটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, যেখানে গাজীপুর 4 আসনের সাধারণ জনগণ রাজাকার দলের একজন সদস্যকে এমপি বানিয়েছে, তোমরা বানাতে পারোনি, সেইখানে তোমাদের এই মিছিল দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত আমি বুঝি নাই। যাই হোক, সেটা তোমাদের ব্যাপার। তোমরা মিছিল করলা কি রাজাকারের ঠিকানা এই মাটিতে হবে না। এ হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এমপি বানিয়ে আবার রাজাকারের সংগঠন থেকে এমপি বানিয়ে আবার এই মিছিল দেয়। বাহ, কত সুন্দর বাংলাদেশের রাজনীতি।